কিছু কিছু স্থানে আমাদের ফুটিং বা বেস ঢালাই করতে দিয়ে যে চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় সেটা হচ্ছে পানি। কারণ কিছু কিছু স্থানে ওয়াটার লেভেলটা উপরে থাকে, দেখা যায় বেস খুঁড়তে গেলেই উপরে পানি উঠে আসে, কিংবা বৃষ্টির কারণে ফাউন্ডেশনে পানি জমতে পারে। তো অনেক সময় কি করে মিস্ত্রিরা, মানে ফাউন্ডেশনে জমে থাকা পানির ভেতরেই ঢালাই করে। এটি কিন্তু একটি মারাত্মক ভুল, এবং এক্ষেত্রে আপনার বিল্ডিং বা স্ট্রাকচারের মারাত্মক ক্ষতি হতে পারে। যেমন আমরা যখন ঢালাইটা মিশ্রণ করি তখন কিন্তু একটা ওয়াটার সিমেন্ট রেশিও থাকে। আমরা যখন ওই পানি বা কাদার ভিতরে নতুন ঢালাই দিচ্ছি তখন কিন্তু অটোমেটিকই পানির পরিমাণ বেড়ে যাচ্ছে। তো পানির পরিমাণটা বেড়ে গেলে ওয়াটার সিমেন্ট রেশিওটা ঠিক থাকতেছে না এবং কংক্রিট দুর্বল হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে পাথর এবং সিমেন্টের পানি আলাদা হয়ে যেতে পারে। এটা বিল্ডিং বা যে কোনো স্ট্রাকচারের জন্য অনেক ক্ষতিকর একটা জিনিস। তো আমরা অবশ্যই মানে বেস ঢালাইয়ের আগে বেসটা ভালোভাবে পানি পরিষ্কার করে নেব এবং শুকিয়ে নেব। তো আরেকটা সমস্যা হচ্ছে, যখন আমরা পানির ভিতরে কাদাযুক্ত পানির ভিতরে ঢালাই করি সেই ক্ষেত্রে পুরো স্ট্রাকচারের বিয়ারিং ক্যাপাসিটি কিন্তু কমে যাচ্ছে। কারণ যখন নিচে একটা কাদাযুক্ত অংশ থাকতেছে, এটা কিন্তু কংক্রিট আর দুইটা কংক্রিটের মাঝখানে একটা সেপারেশনের সৃষ্টি করতেছে। মানে জিনিসটা ভালোমতো বন্ডিং হতে পারতেছে না, দুর্বল করে দিচ্ছে। তো এক্ষেত্রে স্ট্রাকচারের লোড বেয়ারিং ক্যাপাসিটিও অনেকটা কমে যাচ্ছে। তো যেসব স্থানে পানি আসা মানে বৃষ্টি আসার সম্ভাবনা আছে বা পানি জমার সম্ভাবনা আছে, তো সেসব স্থানের জন্য আগে থেকেই আমাদের বিকল্প ব্যবস্থা রাখতে হবে। যেমন আমাদের ফুটিংটা একটু বড় করে কাটতে হবে, ফুটিংয়ের এক সাইডে স্লোপ করে পানি জমার জন্য একটা জায়গা করে দিতে হবে এবং মাড পাম্পের সাহায্যে সেই পানিটা নিষ্কাশন করে দিতে হবে।